যে কি পরিমাণ মূল্য থাকে। কথার কথা ধরেন 52.5 তোলা রূপার সমপরিমাণ 60,000 টাকা। যদি কারো কাছে জিলহজ মাসের অর্থাৎ ঈদের দিন থেকে নিয়ে এরপরে 2 দিন, এই মোট 3 দিন যদি কারো কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য যদি থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। এখন আমাদের সমাজে অধিকাংশ মানুষের কুরবানি হয় না, অধিকাংশ মানুষ কুরবানি দেয় না। কথার কথা ধরেন এক ব্যক্তির 3 সন্তান। কয় সন্তান বলেন? 3 সন্তান। 3 সন্তান বিদেশের বাড়িতে। 3 সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট অর্থ সম্পদ দিয়েছে। এখন 3 ভাইয়ের ব্যাংকে, এক একজনের ব্যাংকে 1 লক্ষ করে টাকা আছে। 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য ধরেন 70,000 টাকা। তাহলে আমরা মাসআলা পাইলাম 70,000 টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। এখন 3 ভাইয়ের ব্যাংকে আছে 3 লক্ষ টাকা। 3 ভাইয়ে মিলে তার বাবার কাছে 30 লক্ষ টাকা পাঠাইছে যে আপনি আপনার নামে কুরবানি করে দেন। বাবা চিন্তা করলো 3 ভাইয়ে 30 লক্ষ টাকা পাঠাইছে, এই 30,000 টাকা দিয়ে আমি কুরবানি করে ফেললাম। বাবা তার নিজের নামে কুরবানি করলো যে আমি আমার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করলাম। বাবা সে তার নিজের নামে কুরবানি করলো। বাকি যে 3 ভাই, তাদের উপর যে কুরবানি ওয়াজিব হয়েছিল, এই 3 ভাই কুরবানি না দেওয়ার কারণে গুনাহগার হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে সমর্থ থাকা সত্ত্বেও যদি ওই ব্যক্তি কুরবানি না করে, সে যেন আমার ঈদগাহে না আসে। ওই ব্যক্তির জন্য ঈদুল আজহা নয়, তার জন্য মাঠের নামাজ নয়, তার জন্য ঈদ নয়। ঈদ তো তার জন্য যে আল্লাহর রাস্তায় সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কুরবানি করেছে, সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কুরবানি করেছে। এখন দেখা যায় সমাজের মধ্যে 3 ছেলে চাকরি করে, 2 ছেলে মিলে বাবাকে টাকা দিয়েছে যে আপনি আপনার নামে কুরবানি করে দেন। এখন দেখা যায় একটা ঘরের মধ্যে 3 ভাই, বাবা আছে, মা আছে, মোট কয়জন হলো বলেন? কথা বলেন, কয়জন হলো? 3 ভাই, বাবা মা সহ কয়জন হলো? 5 জন। এখন মায়ের কিছু স্বর্ণ অলংকার আছে, কিছু স্বর্ণ আছে, কিছু টাকা পয়সা আছে, বাবার কিছু নগদ ক্যাশ আছে ব্যাংকের মধ্যে। 3 ভাইয়েরও ব্যাংকের মধ্যে নগদ ক্যাশ আছে। এখন দেখা যাইতেছে যে মহিলাদের ক্ষেত্রে যাদের স্বর্ণ আছে, কিছু স্বর্ণ কিছু রূপা, অথবা কিছু রূপা কিছু টাকা পয়সা, এই 2টা মিলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য এসে যায়, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। এখন দেখা যাইতেছে বাবা যে কুরবানি দিল তার নামে, সে যে তার নিজের বিভিন্ন নামে কুরবানি দিল না, আর ওই মহিলা তার সম্পদ থেকে যে কুরবানি দিল না, তাহলে ওই মহিলাও গুনাহগার হবে। আর 3 ভাই, তার 3 জনের নামে যে ব্যাংকে টাকা আছে, ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও যারা কুরবানি না করলো, 3 জন গুনাহগার হয়ে যাবে। আর আরেকটা মাসালা এখানে ধরেন, আমরা জানি যে 7 শরীকে কুরবানি হয়। কয় শরীকে বলেন? সর্বোচ্চ 7 শরীক পর্যন্ত কুরবানি করা যায়। 7 শরীক মিলে দেখুন, যখন 6 শরীক আসলো, আপনি একজন শরীক নিলেন যে তারা 3 ভাই মিলে, বাবাকে টাকা দিল কুরবানি করার জন্য, বাবা কুরবানি করতেছে তাদের 3 সন্তানের পক্ষ থেকে। তো 6 শরীকের সাথে 3 ভাই মিলে যেই কুরবানিটা দিল, শরীক হলে কয়জন? 9 জন। তাহলে কারো কুরবানি হবে না, কারো কুরবানি হবে না। সমাজের অধিকাংশ মানুষ এই গুণাটা সবচেয়ে বেশি করে যে 3 ছেলে মিলে টাকা দিল, একজনের 3 জনের পক্ষ থেকে বাবা কুরবানি দিতেছে, আর আগে ওদিক দিয়ে 6 জন মিলে হয়ে গেল। তো 6 শরীক আর এখানে হয়ে গেল 3 শরীক, মোট 9 জন। 9 শরীকে যখন কুরবানি দেয়, তখন কারো কুরবানি হয়, কারো কুরবানি হয় না। আমাদের সমাজে সবচেয়ে প্রচলিত এই গুণাটা হয়েছে। এখন প্রশ্ন আসে, মহিলারা যে কুরবানি দিবে তাদের পক্ষ থেকে মহিলাদের তো সম্পদ থাকা লাগবে, সম্পদ থাকা লাগবে না? কথা বুঝেন নাই? মহিলারা যদি তাদের নেশাবের মালিক না হয়, তাহলে তো তাদের উপর কুরবানি ওয়াজিব হবে না। মহিলাদের তো সম্পদের মালিক হতে হবে। এখন মহিলাদের যে স্বর্ণ আছে, এই স্বর্ণের মালিক কে? পুরুষ না মহিলা? আপনার বিবির যে স্বর্ণ অলংকারে আছে, এটার মালিক কে? মহিলা। বুঝতে শুনে বলতেছেন? আপনাদের একটু বাহিরে আওয়াজ দেয় না, তো মহিলার আছে বাসায় গেলেই ধরতো যে আমারও তো বলছেন মহিলাদের সম্পদ, তারা আজকে থেকে আর দাবি দুবা করেন না। মাসআলা হলো, মহিলাদের কাছে যে স্বর্ণ অলংকার দিয়ে আছে, সেটা যদি স্বামী নিজে দিয়ে থাকে কিনে, যে আমি আমার বিবিকে খুশি হয়ে 1 ভরি স্বর্ণ দিয়া একটা কানের দুল বা হাতের মালা বানিয়ে দিলাম, সেটার মালিক আমার বিবি।
এখন আল্লাহ না করো কোন এক কারণবশত আপনি যদি আপনার বিবিকে তালাক দিয়ে দেন, আপনার বিবি যখন আপনার ঘর থেকে চলে যাবে, আর চলে যাওয়ার সময় যেই স্বর্ণ অলঙ্কার দিয়ে আপনি তাকে দিয়েছিলেন সেটা কিন্তু তার, তখন বলতে পারবেন এই চলে যাইতেছ, স্বর্ণগুলা রেখে যাও। কেন? কিনে দিয়েছিলাম তো আমি, এখন রেখে যাও, সেটা বলতে পারবেন না। যদি সেটা বলার মতো অধিকার থাকে, আপনি যদি মনে করেন আমার ঘরে আছে এতদিন সম্পদ তার, যখন আমার ঘর থেকে সে চলে যাবে সেই সম্পদ আমাকে ফেরত দিতে হবে, যদি এমন অবস্থা হয় তাহলে সেই সম্পত্তির মালিক মহিলা না, সেই সম্পত্তির মালিক পরিপূর্ণ হলো পুরুষ। সেই সম্পত্তির মালিক কে? পুরুষ। এখন বলেন মহিলার কাছে যে স্বর্ণ আছে এটার মালিক কে? ব্যক্তি নিজে। কে বলেন? ব্যক্তি নিজে। যদি মহিলার কাছে যে স্বর্ণ আছে সেটা যদি তার বাবা মা দিয়ে থাকে তাহলে সেটা মালিক পরিপূর্ণশীল। সে চাইলে সেই সম্পদ থেকে যদি তার উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে, বাধ্যতামূলক অবশ্যই ওই সম্পত্তি থেকে তাকে কোরবানি আদায় করতে হবে, এটা তার উপর ওয়াজিব। সে যদি ওয়াজিব করে, যে কোরবানি না আদায় করে, ময়দানে মাহশরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসামির কাঠগড়ায় অবশ্যই তাকে দাঁড়াতে হবে। আমাদের এই সমাজগুলোর মধ্যে দেখা যায় পুরুষ কোরবানি করে, মহিলার পক্ষ থেকে না। শুধু যদি মহিলার পক্ষ থেকে করে তা নিজের পক্ষ বাদ দেয়। যে এক ঘরের মধ্যে 10 জন ব্যক্তি থাকে, 10 জনের যদি সম্পত্তি থাকে আর 10 জনের উপর যে কোরবানি ওয়াজিব হয়ে থাকে, প্রত্যেকের পক্ষ থেকে অবশ্যই বাধ্যতামূলক কোরবানি করতে হবে। এটাই বিধান, এটাই মাসআলা। আজকে সেটা হচ্ছে না। একটা ঘরের মধ্যে 5 জন ফ্যামিলি, একজন কোরবানি করতেছে, বাকি কারো পক্ষ থেকে কোরবানি হচ্ছে না। আর 5 জন মিলে 5 জনের পক্ষ থেকে একটা কোরবানি করে, আর বাকি ওদিক দিয়ে 6 শরীক, এদিক দিয়ে দেখা যায় কারো কোরবানি হচ্ছে না। এই জন্য ভাই সাবধান, যাদের সম্পত্তি মাল আছে খুব সাবধান, হিসাব করে দেখবেন আপনার ঘরের মধ্যে যার যতটুকু সম্পত্তি আছে যদি তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়, অবশ্যই তার পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে, নয়তো গুনাহগার হবেন আপনি। আপনার ছেলের 5টা ছেলের সম্পত্তি আছে, 5 জনের পক্ষ থেকে কোরবানি করতে হবে। 5 ভাই মিলে বাবার নামে কোরবানি দিলে কারো কোরবানি হবে না। বাবার নামে দিলেন, বাবা যদি তার সম্পত্তি হিসেবে নিজের পক্ষ থেকে কোরবানি করে, বাবার পক্ষ থেকে আদায় হলো, আপনাদের 5 জনের পক্ষ থেকে কারো কোরবানি হবে না। এই 5 জনই গুনাহগার হয়ে যাবে। এই জন্য কোরবানির মাসলাটা খুব সাবধান, খুব সেন্সিটিভ ভাবে হিসাব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আগত যে সামনে বরকতময় ইবাদত আসছে কুরবানি, আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম মোতাবেক কুরবানি করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়ে নেয় কবুল জুমা চালাকে সুন্নাত পড়ে ইনশাআল্লাহ।